তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় প্রায় ২০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টিআরএলএমের সঙ্গে যুক্ত মাস্টার বুককিপার ঝুমা চৌধুরী। স্থানীয় সূত্রের দাবি ১০ থেকে ১৫% পর্যন্ত মাসিক লাভের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। পরে টাকা ফেরত না পাওয়ায় প্রতারিতদের একাংশ তেলিয়ামুড়া ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের আরও গুরুতর দিক হল সরকারি নথিতে বিডিওর স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযুক্ত মহিলার সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বললে তিনি অকপটে স্বীকার করে নেন কিভাবে বছরের পর বছর ধরে মানুষের টাকাগুলো নিয়ে আর্থিক কেলেঙ্কারি করে চলেছেন। কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন? স্যার 22 থেকে টোটাল কতজনের থেকে টাকা আদায় করছেন? 10 কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যাওই করতেছি আন্তাজি করতেছি স্যার। কেউ করতেছে স্যার 2 কোটি, 2-3 কোটি এরকম। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার, তারা যেভাবে করতেছে এইভাবেই করছে স্যার। একজন তেলে আছে একজন তেলে আর করতেছে। আমি কয়েকটা সিদ্ধির ব্যাংক শেষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে কে নকল করছে? ভিডিও সেটা স্যার আমি করছি। আর সিলগুলো স্যার আমরা বিউর মধ্যে আনছিলাম। আমরা একটা সিদ্ধির দলের দাদা আছে না, লুন্ডিকো বাড়ি করতেছে না, তুলে তার টমটম কিনছে। আমরা কই টমটমটা অনেক দিনই আছে কাছে, লুন্ডা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টটা করতেছে এটা বাদ কে আনছে, কে লিগে আনা হয়েছিল এগুলো? ওই তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়া দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা রিকভারি। তারপরে ডিআর এখানে দিছে টিআরএম আর ব্যাক করছে না সিলগুলা? না, সিলটা তো সারে বানাইছে, আমরা বিউ তারা বানাইছে। আপনারা এই বিষয়গুলোতে মদত করছে কে, যে সিলগুলি দিয়ে সই করা বা স্টাম্পের উপর সই দেওয়ার জন্য? কেউই করছে না স্যার, আমি নিজেই করছি। এদিকে স্থানীয় মহলের দাবি, এত বড় অঙ্কের আর্থিক লেনদেনের পিছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা প্রয়োজন। বর্তমানে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তে আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সরকারি নথি জাল করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অন্যদিকে গামাইবাড়ি ও ব্রহ্মছড়া এলাকাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় গোটা ঘটনার পরিধি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।